আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এখন মা চলে এসছে, দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভিজে পুরো একদম স্নান হয়ে গেছে। আর এখানে মা নিয়ে এসছে একটা বড় কড়াই, এটা ফোনে যতটা লাগছে তার থেকেও বেশি বড়। আর এই জিনিসটা আনার জন্য আমি ওনাকে প্রচুর বারণ করেছি, তারপরেও উনি এই জিনিসটা নিয়ে এসছে। এটা হচ্ছে রিদানের কিন্তু বার্থডের গিফট। আর মা বলে যে ও ছোটো থাকতে ওকে এরকম বার্থডের গিফট দেবো, বড় হলে তখন খেলনা দেবো, যাতে ও তখন বুঝতে পারবে আর তখন অবশ্যই আবদারও করবে দিদুনের কাছে আর কি। তো যাই হোক, এখন এইগুলোও নিয়ে এসছে। আর কিন্তু আমার ফেভারিট একটা সবথেকে ভালো জিনিস নিয়ে এসছে, যেটা হচ্ছে রসমালাই, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। তো আজকে দেখতে থাকো ব্লগটা। এই যে বাবার জামা নিয়ে এসছে, ওই জামাটা দেখো, কালকে যেটা নিয়ে এলে। বাবা এখন ঘুমাচ্ছে, আজকেই দেখিয়ে দিই, পরে আবার দেখানো হবে কি হবে না। এই যে 4টে টি শার্ট, এই একটা দেখে নাও। আর এই শার্টটা কালকে নিয়ে এসেছিলো, এইটা পরে আর কি পরবে, পরে না, এটা বার্থডের দিনই পরবে। আর এগুলো সকালে কোনো একটা পরে নেবে। আমার এই যে আমার জন্য জিন্স এনেছে, আমি আমার বোনের জিন্স পরি বলে। আমি আমার বোনের জিন্স পরি বলে আমার জন্য জিন্স নিয়ে এসছে। এখন ভাঁজ করে করে রাখবে। বাবা ভাগ্যিস দেখেনি, বাবা তো কালকে এইটা পরে একদম আর খুলবেই না, তাই না বলো? আর মা ওখানে শুয়েছে। আমার জন্য এই নাইটিটা আবার এনেছে আজকে, এই নাইটিটা নিয়ে এসছে মা। সেলাই করতে মানে মুড়তে হবে। এই জানলা খোলা, রিমোট ওইদিকে মনে হয়। গুড মর্নিং, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আস্তে আস্তে কথা বলছি, কারণ হচ্ছে বাবা ভিতরে ঘুমাচ্ছে আর আমি উঠেছি অনেকক্ষণই হয়েছে, সুমন বাজারে গেছে। তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্টই করি। আজকে 30 তারিখ হচ্ছে জুনের, আর কালকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। তো বাবার বার্থডে সবাই জানো, মানে যারা মনে রেখেছে তারা জানো। আর এখানে দেখতে পারো আমি এখানে এসে কথা বলছি বাইরে, বেরিয়ে কাজবাজ করলাম, বাসন যা ছিল টুকিটাকি সেগুলো মাজলাম। আর এখন চা বসিয়েছি, বাবার খাবার করে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি। বাবা 1 সেকেন্ড একটু দেখে নিই, দেখলাম ভাতের ফ্যানটা পড়ছে নাকি আর কি। তো আর এই জামা কাপড়গুলো যেগুলো দেখছো, এগুলো তো কালকে সুমন কেচে দিয়েছিল। আর আমি যেগুলো মানে শুকো দিইনি, মা কালকে এসছে, তোমরা দেখেছিলে আগের ক্লিপসে। তো সেগুলো এসে মা সন্ধ্যাবেলা শুকো দিয়েছে, আমি যদিও সন্ধ্যাবেলায় দিই। তো তার জন্য এখনও শুকায়নি। আর এখানে ঘরেই দেওয়া হয়, কারণ হচ্ছে এমনি এখন বৃষ্টি পড়ছে ওই জন্য। তো দেখো কালকে রাতে আবার এখানে রান্না হয়েছে, মানে মা এসেছিলো বলে, তাই আবার আমি ওই ঘুগনি এমনিই খুব ভিজিয়ে রেখেছিলাম। তো কালকের দিনে মা চলে এসছে, তো ভালোই হয়েছিল একদিকে। তো ঘুগনি করেছিলাম, পুরো তেল মেল ছিটকে একাকার। তো আজ সকালে আর ক্লিন করিনি, একবারে বসিয়ে দিয়েছি রান্না, কারণ এখন সময় নেই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে চা বসিয়ে দিয়েছে। আমরা কিন্তু লিকার চাটাই খাই, আর দুধ চাটা খেলে আমার অ্যাসিড করে, হচ্ছে কথা। আর এখানে এই যে বাবার খাবারও করে রেখেছি। আর এখানে যা সবজি কালকে মা কেটে রেখেছিল। আর এই জিনিসটা না ইয়ে থেকে কিনেছিলাম, মেলা থেকে। আর কথা বলতে বলতে যে সুমন চলে এসছে ভাজার নিয়ে, ছেলের বাবা। এই কথাটা খুব, যখন ছেলে হয়নি তার আগে শোনা গেছে, ছেলে হয়েছে তারপরেও শোনা গেছে ছেলের বাবা, তাই তো? কি ওটা দেখি, বেলুন একটা প্যাকেটে কটা রয়েছে, অল্প কটা তো। তুমি ওই প্যাকেটগুলো নিয়ে আসতে পারতে, 70 টাকা কিছু কেউ বেরোবে না। তো এখানে মাংস নিয়ে চলে এসছে, তো এই মাংসটা এখন ওই ধোবে। এখন চা খাচ্ছি যে বিস্কুট দিয়ে। আর সুমন এখন বাবার গাড়ি লাগানো হচ্ছে, ওটা ওরমভাবে না পারলো না, ওরমভাবে রেখে দিল। এই গাড়িটা দাদা কিনে দিয়েছিলো এর আগে, মা বাড়ি গেছিলাম তখন। সেটারে মানে ইয়ে করা হবে, ওনা বেশি খেলে না, খেলার জিনিস দিয়ে দেখেছি ভেঙে চুড়ে দেবে। মা ঘুমাচ্ছে, বড় বড় দুজনেই ঘুমাচ্ছে, কিন্তু আলাদা জায়গায়। এটা জন্মদিনের গিফট পাঠিয়েছে ওর মামা।
কিন্তু ওকে দেখাইনি, কারণ হচ্ছে ও এটা কালকে দেখলেই হয়তো এটাকেও ভাঙাচোরা শুরু হয়ে যাবে, ওই জন্য এটা দেখাইনি এখনো, লুকিয়ে রেখেছি। যে কালকে রাতে এটা করেছিলাম, এটা হচ্ছে ঘুগনিটা এখন গরম করে নিচ্ছি, আর ভাত উপর দিয়ে দিয়েছি। সেটা ভেন্ডি আলুর তরকারি, আর এটা বাবার খাবার, টমেটোটা না, পেঁপেটা, আলুগুলো কেটে নিই এখন। এখন সুমন মাংসটা ধুয়ে দিচ্ছে, আমরা আগের দিন করছি কারণ এটা ম্যারিনেট করে রাখলে জিনিসটা ভালো লাগবে খেতে, ওই জন্যই আগের দিনই নিয়ে আসা, কালকে সকাল সকাল রান্না করে রাখবো আর কি। এটা তোর? ইয়ে বাবা, তোমার জামা? এটা পরিয়ে দেখি বলি। আরে হবে, পরাতে হবে না, ছাড়ো তো। হাইটের লম্বা হয় না। আর জামাগুলো দেখো তোমার। এইটা কার? এটা কার? এইটাও তোমার, এইটাও তোমার বাবা। উরি বাবা মজা। হাত তাই তাই দাও, একটু তাই তাই দাও, ওইটা ভাইয়ের জন্য সরিয়ে রাখো। এইটা এইটা এইটার মধ্যেই তো রাখছি। দেখি এদিকে দেখি। ওই মালটা অর্ডার করব। আচ্ছা ঠিক আছে, এটা রাখ, এটা এক হতো না, জন্মদিনের দিন করবি। হ্যাঁ দারুণ দারুণ, কিন্তু কেমন কেমন জামাগুলো দেখিয়ে দাও, দারুণ দেখিয়ে দাও। এটা সেই প্রথম দিনে এনেছি। এটা আগের দিনে, পরশু দিন নিয়ে এসছে, এটা পরবে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা পড়বে জিন্স দিয়ে। এটা সকালবেলা পড়বে। ওহ সাবাস ও সাবাস, হেভি লাগছে। হিরো। দেখি দে একটু, মামাকে একটু দেখি দে। দেখো 3 থেকে 4 বছরের জামাটাই ঠিক হয়, 3 to 4। হ্যাঁ যাও দাও, দেখো দেখো, আয়নায় দেখেছে। আমি যে বড়ই আনো, তুমি আয়নায় দেখেছো, আয়না কেমন লাগছে? বড়ই ভালো, টানে না, টানে না। কিছু আছে মনে হয় ভিতরে একটা লাগানো। এদিকে এদিকে দেখি। রাতের দিন পরে বেরোতো, এটা পরবে না। এটা পড়বি না, এটা পড়বি না। আবার রাগ হয় নতুন জামা পরতে দেবে না বলে। স্কাই কালারটা পরে যাবে। স্কাইটা পরিয়ে দাও, এটা রথের দিন পরে বেরোবে। এইটা পর, আর ওই স্কাইটা, ওইটা ব্লু, এটা স্কাই। ও ব্লু পরেছে। এদিকে হাত দে। আরে ওইখানে গলা থেকে হাত বেরিয়ে যাচ্ছে। আর নতুন জামা পরবে, নতুন জামা। এখানে হাত বল। হ্যাঁ আমাকে নিচ থেকে শুধু ওভেনটা একটু বার করে দিও। ব্যাস, ফতুয়া ফতুয়া পাগল কর দে মুঝে মোরনি। ওভেন কেন, ওই ইয়েটাও বার করবি, লাগবে পায়েস করলে ওইটাই। এই ওভেনটা আমার মা আমার জন্মদিনেতে আমাকে গিফট করেছিল যাতে কাজে লাগাতে পারি, আর বাবার জন্মদিনে এনেছে বড় কড়াই। ওইটা বের করো, কালকে জল আনতে হবে, জল এনে দেবে, জল এনে দেবো। এদিকে রান্না করছিলাম, আর এদিকে সুমন ওই মাংস ধুয়ে এই জায়গাটা মুছে দিল। এখন ওই জায়গাটা ঘষবে পুরো, যেটা আগের দিন ঘরে করা হয়েছিল, তো এই জায়গা এখন ঘষবে, আমি মুছে দেবো। আর ওদিকে মা আজকে মাছের ঝোলটা বসালাম, ভেজে রেখলাম, মাছের ঝোলটা শুধু বসিয়েছে। ভাত দেবো, দিচ্ছি, এইগুলো সব ঢোকানো হয়েছে ঘরে। ছেলের কষ্ট করছে, কি কষ্ট করে জন্মদিন করছে, আর না দেখে না দেখবে, তাই না? জন্মদিন করে তারপরে বিয়ে করলে ছেলে যদি না দেখে। ওরে বাবা, এখনই মডেল অফ দ্য স্টোরি কি হলো? এখনই বউ নিয়ে থাকে, গান গায়, বৌমা গান গায়। এখনই বউ নিয়ে থাকে, এখন থেকেই অভ্যস্ত আমি, তাই তো বল বাবা? হ্যাঁ, এখন থেকে অভ্যস্ত হলে পরে আর গিয়ে কষ্ট হবে না, কি ঠিক বললাম তো? আরে হাসি দেখো না। এবার ও ঘষছে, মোছা শুরু করি আমি।
সুমন অবশ্য সেদিন ঘরেও করেছিল, বললাম। এখানে এটা রেখে দিই, এখন এটাতে রাখি। এটা বলরামের জন্য দিয়ে দিলাম, বলরামের জন্য যাবে, তুমি পড়ে যাবে। তো এখন মাল নেওয়া হলো, দরজাটা একটু আটকে দিই, সরিয়ে দেবো। খাবি তারপরে রোবট গাড়ি হবে। বার করবি তো, বার করবে শোনা, চালাবে তুমি। এই যে রোবট গাড়ি, রোবট গাড়ি না, এটা রোবটই। এটা কার? এটা তোমার? বমি করে দিচ্ছিল, বাধ্য হয়ে বার করলাম, নাহলে কালকেই বার করে দিতাম। আর দেবো না এখন, কাল। ই বাবা, বাবা এটা বাইরে আয়, বাইরে নিয়ে আসছি, বাইরে আর বাইরে বাইরে বাইরে। এই আস্তে 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 আস্তে, এখানে জল আছে, ওটা ছাড়, ছেড়ে দে। এটা কি হচ্ছে, কি হচ্ছে বাবা? উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, নাচো নাচো। মা দেখো, মাকে বলো, মাকে বলো। কিচ্ছু হবে না, ও রোবট তো, রোবট রোবট। এই ভয় পাস কেন? ও মা, এটাকে ভয় পাচ্ছে, প্রথম হাসছে, তারপর আচ্ছা বন্ধ করে দিই, বন্ধ করে দিই। পা ছড়ায়, পা ছড়ায়, বন্ধ করে দিয়েছি। তাহলে এটা রেখে দিই, হ্যাঁ এটা রেখে দিই, তাহলে দরকার নেই। ভয় পাচ্ছে যখন, দরকার নেই, হাতে নিয়ে ভাঙচুর করবে, নাহলে এবার চালাবে না তো, হাতে নিয়ে ভাঙচুর। এটা রেখে দিই, ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেবো, রেখে দেবো ঢুকিয়ে। আচ্ছা, এটা হাত পাগুলো কেমন করছিল। ওইদিকে আদা রসুন কালকের জন্য সব ছাড়িয়ে রাখা হচ্ছে। এই জায়গাটা এখন পরিষ্কার করে, আগে আমি কিছু খেয়ে নিই। আর ঘরটা আজকে মোছা হয়নি, বাইরেটা জাস্ট ঘষে দেওয়া হলো। ঘরটা কিন্তু দুদিন আগে আমাদের ঘষে দেওয়া হয়েছে, বললামই তোমাদের। এখন এটা নিয়ে পড়বে, এটা না তো পুরো এবার হাত পা পুরো খুলে দেবে, এমন ছিল। সব দেখবে, দেখতে দেখতে কোন সময় দেখবো ভেঙে হাত পা দিয়েছে একদম। চালালে ভয় পাচ্ছে, বলছে চালাতে হবে না। আর ও ভালো বাবা, ভালো, এই রোবটটা ভালো বাবা। দাদা ওটা তোর? সবাই তোর দাদা। এটা কে, দাদা তোমার? তো এই খাওয়ার শেষে তো ভিডিওটা করছি, খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে হচ্ছে বাবাকে খাওয়াবো। আর করা হয়েছে ভেন্ডি আলুর তরকারি, আর দেওয়া হয়েছে হচ্ছে ঝিঙে ভাতে দিয়েছি, যেটা মায়ের জন্য। তো দেখো দেখো, শাড়ি জড়িয়েছে, মায়ের শাড়িটা। তো এখন এটার মধ্যে এটা একটু ঢুকিয়ে দিই। এই যে এই খেলনাটা সেদিন কিনেছিলাম, আর এই একটা রাগির প্যাকেট, আর এই জামাটা। তো এটা ওর বলরামের জন্য সাইড করে রেখে দিই, আর এইগুলো একটু গুছিয়ে রাখি। এই যে এই জিন্সটা আমার জন্য কালকে এনেছে, বাবার এই 3টে জামা, আর একটা তো ওই যে পরে রয়েছে, আর মা আমার এই নাইটিটা দিয়েছে, ব্যাস। এগুলো একটু গুছিয়ে রেখে দিই, এই জায়গাটা একটু গুছিয়ে নিই।
কি দাঁড়াও, চুপ করে দাঁড়াও ওখানে। এবার মা আর আমি কাজকর্ম সেরে কোনো রকমে তারপরে এখন বসে পড়েছি চিকেন ম্যারিনেট করতে। আমি এখানে সব পরিমাণগুলো দিয়ে দিচ্ছি যা যা লাগবে, আর মা ওখানে মেখে দিচ্ছে। আমার মা কিন্তু চিকেন খায় না, তবে চিকেন কিন্তু হাত দেয়। আমার কিন্তু মানে এই কাঁচা চিকেনটাতে না হাত দিতে কেমন একটা লাগে, যার জন্য সুমনকে আমি বলেছিলাম যে তুমি ধুয়ে দিতে। আর বাড়িতে কিন্তু প্রত্যেকবারই সুমনই ধুয়ে দেয়, আর আমি রান্না করার সময় করি, হাত দিই না, একদমই ভুল কথা, হাত দিই যদি। আর তবে মা আর সুমনের মধ্যে যদি কেউ থাকে তাহলে ওরা দুজনেই এই জিনিসটা করবে, আমি কখনোই করি না। আর এই যে গামলাটাতে দেখছো, এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গামলা। উনি এটা খুব যত্নে রেখে দিয়েছিল, কোনো দিনও হয়তো ব্যবহার করেনি, ওই ব্যবহার করবে ভেবে যেটা হয় আর কি রেখে দেওয়া হয়। তো আমি ওই জন্য আজকে জোরজবস্তি নিয়ে চলে এসেছি, কারণ আমার ঘরে আর কোনো বাসনও নেই, আর সব কিছু তো বাপের বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব হয় না। যতটা যা দেখছো সবই আমার মা দিয়েছে ঠিকই, তবে টুকিটাকি জিনিস তো এই বাড়ি থেকে আমি নিতেই পারি বলো। তো যাই হোক, ওর ঠাম্মির তো একটু রাগ হয়েইছে, তবে আমি তবুও নিয়ে এসেছি, কারণ আমাকে নাহলে আবার বাসন এইটার জন্য ভাড়া করতে হতো। মা খায় না, এদিকে মাকে এদিকে ম্যারিনেট করতে হচ্ছে। এটা কাটতে পারিস ও থাক, দুটো জায়গায় রাখতে হবে, দেখি এটাতে হয় নাকি। কালকে তুমি এগুলো ভেজে দেবো আমায়, অর্ধেক কাজ করে দেবো, শুধু একটুখানি ঘুটবো। হচ্ছে সকাল থেকেই দেখো এই ঘাটটাতে দেখছো আমার কী হয়েছে। এই ঘাটটাতে বাবা খিমচে দিয়েছিল এই গালের এখানে এখানে, সময় সাদা হয়ে রয়েছে জায়গাটা। তো যাই হোক, সেই সকাল থেকে আর তারপরে কোনো রকম ব্লগ করিনি, একটু শুয়ে পড়েছিলাম। এখন আবার উঠে একটু খাওয়া দাওয়া করে নিলাম, মানে ভাতই খেলাম, এখন 5টা বেজে গেছে তাও। তো আর এখন উল্টো নাইটি পরে বসে আছি, তখন নাইটি চেঞ্জ করে নিই, পরে চেঞ্জ করবো, এখন আর ভালো লাগছে না। এখানে স্নান করার সময় উল্টো নাইটি পরে নিয়েছি, সেই থেকে এই অবস্থাতেই রয়েছে, কারণ এইটা ওইটা কাজ করেই যেতে হচ্ছিলো। কিছু তো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পারছি ততটা শেয়ার করছি, আর কালকেও জানি না কতটা কি শেয়ার করবো, তবে তো পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাবাকে খাওয়াবো, তার সাথে একটু আরও ঘরটার গোছানোর বাকি আছে, শুধু ঘর গুছিয়েই যাচ্ছি, যেটা আমি প্রতিদিনই করি, কিন্তু তাও ঘর গোছানো শেষ হয়নি। এই ছোটো ছোটো চুলগুলো যে বিরক্ত করতে এখনই চলে আসছে, মানে বিরক্তিকর। বাবা ফ্রিজ পরিষ্কার করছো কেন, তোমার জন্মদিন বলে? হ্যাঁ, উরি বাবা, আচ্ছা করো করো করো, সবাই কাজ করছে, তুমি কেন বাদ থাকবে? আচ্ছা করো করো করো, তাড়াতাড়ি করো, ভালো করে করে দাও, ভালো করে। বাড়ি তো এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে হচ্ছে ওই সিঙ্গারা নিয়েছিলাম, তো খেয়েও নিলাম, খেয়ে নিয়ে এখন রুটি করলাম, মা আর আমি দুজন মিলে রুটি করলাম। এখন ঘর দৌড় গোছাবো, মানে ঘরটা গোছাবো, বারান্দাটা গোছানোই রয়েছে, ঘরটা গোছাবো এখন। আর বাজারে যাওয়ার সময়, বাজারে না এই সামনে একটু দোকান বাজার করতে গেছিলাম আর কি, তো সেটা তো দেখালামই তোমাদের। আর ওর ঠাম্মিকেও বলে তো আগেছি, মানে আগে তো বলেই রেখেছিলাম, আরও একবার আজকে বলে দিলাম, যে ঠাকুমাকে বলে দিলাম আবার যে সকালে রান্না করো না, তো বলছে আমার শরীর ভালো না, খাবো না, তো সেটাই বললো। আর রুটি ভিজিয়েছো? হ্যাঁ। বলছিলাম একটা ব্যাপার নিয়ে, যে লজ্জাজনক ব্যাপার ওটা, তো বলতে পারো যে
এখন ওটা আমি ক্লিয়ারলি বলছি না। তো সেই ঘটনাটার জন্য এখন উনি আমাদের সাথে আবারও ডিটাচ, আমার বাচ্চাটার সাথেও ডিটাচ। ওই আগের মতনই ঘটনা, যখন ওই 1 বছর ছিল সেই রকমই অবস্থা। তো তবুও আমি বাড়িতে যেহেতু ওনার সাথে একসময় একসাথে ছিলাম, আমার তো সেখানে একটা মায়া জড়িয়ে আছে বলতে পারো, সেই জন্যই আমি আরও বলা, অন্য বাইরের কেউ হলে আমি বলতে পারি। সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, এবার এখন বসে পড়েছি আরও কাজবাজ করতে। সমস্ত কাজ বলছি সেরে নিচ্ছি, কিন্তু কাজ কিন্তু সারা হয় না। আর এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে, আমার যদিও ভিডিওর মানে কোয়ালিটিটা একটু খারাপ, তো যাই হোক এই শাড়িটা দেখাচ্ছে। এই শাড়িটা হচ্ছে মাকে আমরা দিয়েছিলাম ষষ্ঠীতে, তো মায়ের মনে হয় তো খুব পছন্দ হয়েছে, আমি পছন্দ করে দিয়েছি, কারণ সুমন ব্ল্যাক বলে ও দিতে চাইছিল না। আর ওই শাড়িরই প্রিন্টটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সেদিন যেহেতু শাড়িটা দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। মা সেদিন পরে এসেছিলো, তোমরা দেখছিলে, রিদানের বার্থডের আগের দিন এসছে মা। তো আজকে হচ্ছে আগের দিন। আমি এখন বেরিয়েছিলাম একটু দোকান বাজার করতে, যেগুলো ওই টুকিটাকি সুমন নিয়ে আসতে ভুলে গেছে, সেইগুলোই আর কি আনতে বেরিয়েছিলাম। মানা চকমুখী শাড়ি বার করেছি, মানা এদিকে আয়, তোর বিয়ে লেগেছে। আমার মা বলছে এই শাড়িটা পরতে। মা এটা প্রথম বছর বিয়ের পর ওই ইয়েতে দিয়েছিল না, আমাদের পুজোতে দিয়েছিল, তখন পরে যা অবস্থা মা দেখেনি আমাকে, ওই জন্যই বলছে আরও পরতে শাড়িটা। তো এটাই পরি, চকমগি। পাড়টারও বসানো আছে মনে হয়, না পাড় বসানো নেই, ওই ওই দিকটাতে ওই দিকটাতে না না হ্যাঁ ফেলিস না আমাকে, তো ফেলেছিস কেন? ওখানে করে ঢুকতে পারি না। ওকে নামাও, ও গিয়ে নিয়ে আসবে। নামাও না ওকে, ওখানে ঢোকাবে গলিটা। আমি এইটা মা পরতে বলছে কালকে আমার ছেলের বিয়েতে, এই ব্লাউজটা দিয়ে পরবো, বার করে নিলাম। ফেলে দিচ্ছে আমাকে। তুই নাব না বাবা, তুই নাব। দেখো ছোটবেলায় করতে এখন আবার সেইটারে শুরু করছে। চলে আয়, করে না বাবা, মাম্মার লেগে যাবে, এখন তুমি ছোট নেই, বড় হয়ে গেছো, চলে আসো, 2 বছর হয়ে গেছে তোমার, চলে আসো। ও সেই ছোটবেলায় সেই করতো না তোমার পেটের ওপর উঠে, তখন অনেক ছোট বাবা, তুই 6-7 মাসের ছিলিস তখন, তাই তো মা? চলে আয়। দেখ কি শুরু করছে, পেটের উপর উঠে লাফাচ্ছে মায়ের। আরে লাইটটা অফ করে নাও, বেরিয়ে যাবে বলছি তোকে। আরে পুরোপুরি নিতে পারবি না, লাইট অফ করে নাও, বেরিয়ে যাবে। হ্যাঁ এখন নাচছে দেখো মা, ভয় পাচ্ছে না, দেখেছো? ওটা ছাড়, ওটা হাত ছাড়,
না ওটা হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, লেগে যাবে। ওটা হাত দেবে না। এই মাঝখানে ধরো, মাঝখানে এই এইখানটা ধরো, এখানটা ধরো, এখানটা ধরো, এরকম করে ধরো। ওর মাথা ধরো, মাথা ধরো, মাথা, তোর মাথা, এখানটা ধর, এখানটা ধর। হ্যাঁ ধর ধর। মা এখন ভয় পাচ্ছে না, দেখো। বললাম তো, ভয় করছে। দাঁড়া, লাইটটা বন্ধ করেছি তো তোমাকে ভয় দেখানোর জন্য। তুমি ভয় পাচ্ছ না? ওইদিকে রাখো, ওইদিকে রাখো, ওই সাইডটা রাখো। হ্যাঁ ওই তো গামলাটা উপর রাখো। ওই মা টানাতে পারেনি। ও ধরতে পারছে না সুমন, জানো কাকড়া। পিছনে পিছনে ঘোরাও, ঘোরাও দিকটাতে। আজকে অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকটা শেয়ার আবার করতেও পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, মানে রিদানের যে কালকে বার্থডের ব্লগ, সেই ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। ও একটু কথা বলে নিল।